বাংলাদেশ দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে মোটা অঙ্কের টাকা গুনতে হয় বিসিবিকে। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের বেতন প্রতি মাসে ৩৫ লাখ টাকার বেশি। এ মুহূর্তে জাতীয় দলের কোচিং স্টাফ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বেতন অস্ট্রেলিয়ান ট্রেনার নাথান কেলির, সেটাও টাকার অঙ্কে মাসে ৯.৫ লাখ। এমন পারিশ্রমিক দেখলে কোচদের চাকরিতে স্বাভাবিকভাবেই লোভনীয় মনে হবে। কিন্তু ভিন্ন চিত্র ঘরোয়া ক্রিকেটের। জেলা, বিভাগ ও কেন্দ্রীয় কোচ মিলিয়ে বর্তমানে ৯৫ জন কোচ কাজ করছেন বিসিবির অধীনে। ৪ শ্রেণীতে থাকা এই কোচদের মধ্যে সর্বনিম্ন মাসিক ১৪ থেকে ১৫ হাজার টাকার বেতনের কোচও ছিলেন। সর্বোচ্চ বেতনও ছিল ১,৩০,০০০ টাকার মতো। তবে এবার বেতন বাড়ছে দেশীয় কোচদের। কিন্তু কোচদের বেতন কত বাড়াবে বিসিবি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাথে আছি আমি মিথিলা। ২রা জেলায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় বিসিবির কোচদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী মূলত কোচদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে 4টি গ্রেডে তৈরি করেছে বিসিবি। এ, বি, সি ও ডি গ্রেডগুলোর মধ্যে আছে আরও 3টি করে মোট 12টি গ্রেড পদ্ধতি। অর্থাৎ গ্রেড এতে থাকা কোচদের আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এভাবেই পুরো পদ্ধতি সাজানো হয়েছে। এতে করে এখন থেকে সর্বোচ্চ 3 লাখ থেকে সর্বনিম্ন 25,000 টাকা পর্যন্ত বেতন ভাতা পাবেন দেশীয় কোচরা। তবে সুখবর হচ্ছে, আগে জেলা পর্যায়ের কোচদের নিয়োগ দেওয়া হতো মাত্র 15,000 টাকায়। এতে অনেকেই বিসিবির কোচ হতে অনাগ্রহ দেখাতেন, আবার অনেকেই কোচিং ছেড়ে ভিন্ন পেশায় চলে যেতেন। এবার তাদের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 25,000 টাকা। অর্থাৎ প্রথমবার নিয়োগ পেলে 25,000 টাকা করে বেতন পাবেন তারা। এরপর ধীরে ধীরে পারফর্ম করে গ্রেডিংয়ে পদোন্নতি পাবেন তারা। কোচদের বেতন বাড়ানো প্রসঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, আমরা অনেকদিন ধরেই কোচদের গ্রেড ঠিক করা, বেতন কাঠামো ঠিক করা নিয়ে কাজ করছি। জেলা পর্যায়ে কোচদের বেতন খুবই কম ছিল। এখন গ্রেডিং সিস্টেম করে বেতনও বাড়ানো হলো। পরে পারফরমেন্সের ভিত্তিতে কোচদের মূল্যায়ন করা হবে জানিয়ে বলেন, আমরা একটা কেপিআই নিয়ে কাজ করছি। অন্য ক্রিকেট বোর্ডে কোচদের কিভাবে মূল্যায়ন করা হয় সেটা দেখে আমরাও কোচদের জন্য কেপিআই তৈরি করব। বিসিবির অভিজ্ঞ কোচদের একজন মিজানুর রহমান বেতন বাড়ার প্রতিক্রিয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোর্ডকে ধন্যবাদ দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। ভবিষ্যতে পারফরমেন্সের ভিত্তিতে কোচদের মূল্যায়নের সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন মিজানুর। তিনি বলেন, এখন আমাদের একটা মূল্যায়ন হচ্ছে। যেভাবে চলছিল, সত্যি কথা বলতে আমরাও পারছিলাম না। এটা আমাদের অনেক দিনের অনুরোধ ছিল, অনেক দিন পর সেটা হলো। এটা অবশ্যই কোচদের জন্য ইতিবাচক দিক। তো ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।